খুব খারাপ। ঈদে মনে করেন যে গাড়ির জমা ওঠে না, মালিকক জমা দিতে পারি না ঠিকভাবে। ঈদের খরচাপাতি ঠিকভাবে বাড়ি দিতে পারি নাই। মনে করেন এই যে অটো যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করতেছে, সব যাত্রী অটোতে চলে যায়। আমাদের যেখান থেকে 250 টাকা ভরা, অটো তো 100 টাকাতে যাইতেছে। আর রাস্তাপথে এই ইঞ্জিন চালিত গাড়ি নিয়ে আমাদের চলাফেরা খুব খুব সমস্যা হয়ে গেছে। এরা ডানের লেন ধরে চালায়, কোনো পাশে সাইড দেয় না। বড় গাড়ি যে যত ড্রাইভার আছে সব এই অটোর কারণে খুব বিপদে। ঢাকা শহর চলতে পারতেছে না, কোনোভাবে সাইড দিতেছে না। রাজধানীতে খুব সমস্যা হইতেছে আর কি। এই অটো এত ধরনের সমস্যা করতেছে। আমরা চাই এই অটোটা মেইন রোডে যান বন্ধ করে দেয়। মেইন রোডে বন্ধ করে দিলে তাহলে বড় গাড়ির ড্রাইভাররা রাস্তাঘাটে চলে অনেক শান্তি পাবে। এই প্রতিদিন অটো অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ির নিচে এসে বাজা দিতেছে, এ পাশে এসে লাগাই দিতেছে, গ্লাস নতুন গ্লাস বাজা দিয়ে নিয়ে যাচ্ছে। এই অটো এত পরিমাণ অটো, মনে হয় আগে চল 3 লাখ ছিল, এখন 6 লাখ হয়ে গেছে। এই পরিমাণের অটো চলতেছে। এটা চাই একটা আন্দোলন করে অটোটা বন্ধ করার জন্যে। ঢাকা শহরের রাজধানীর এই মেইন রাস্তায় অটোটা বন্ধ করলে আমরা খুশি হব। মনে করেন এই যে ঈদের এখন বাজার করে দিতে পারি নাই, এই গাড়ি নিয়ে বাড়াইছি, 10টা বাজে ভাড়া মারছি শুধু 500 টাকা, জমা 1100 টাকা, গ্যাস আছে 300 টাকা। করতে রাস্তাঘাটের যে এমনিতে লোক নাই ঢাকা শহর, যে কটা টিপ বাড়ায় এই অটো মনে করেন সব জায়গায় যাইতেছে। ঢাকা শহর অটো মারতেছে। আমার সিএনজির বাজার, এই পাও রিস্কার বাজার একদম খুব খারাপ। পাও রিস্কাওয়ালারাও ঠিকভাবে চলতে পারতেছে না। এই অবস্থা আমার অটো। আমাদের গাড়ি এক হাতে জমা হলো 1030 টাকা, আর 2 হাতে চলে যেটা 620 টাকা সকাল বিকেল শিফটি, আর সকাল শিফটি হলো 720 টাকা। এখন আমি 500 টাকা ভাড়া মারছি, দুটো টিপ মারছি। খুব কম মানে একদমই নাই। একটা পাইলে 1-1.5 ঘন্টা পর হয়তো পাইলে পাই, না পাইলে এরকম ঘোরা লাগে, খালি গাড়ি নিয়ে গ্যাস পোতা লাগে। আমি শুনছি নাকি 12 তারিখে আন্দোলন হওয়ার কথা মোটর শ্রমিকের, নাকি আর কি শোনা যাইতেছে। সম্ভাবনা বেশি। আশা করি রাজধানীটা ভালো থাকবে, ভালোভাবে চলবে। এই বড় গাড়ির ড্রাইভাররা চালে শান্তি পাবে। ডাক্তার ইউনিস কাছে স্যারের কাছে চাওয়া পাওয়া, এই দেখেন অবৈধ অটো, এটা কিন্তু বৈধ নয়। অবৈধ অটো এই রাজধানীর যেভাবে দেশ থেকে অটো নিয়ে এসে চালাইতেছে, এই জায়গায় ট্রাকে করে অটো নিয়ে এসি ঢাকা শহর অটো দিয়ে একদম জাম করে দিছে। এটা মনে করেন পরিষ্কার হলেই আমরা ডাক্তার ইউনিসের কাছে খুব খুশি থাকবো, খুব শান্তি। না, কোনো লাইসেন্স, কোনো কাগজপাতি, কোনো কিছুই নেই। আর আমাদের মনে করো লাখ লাখ টাকার গাড়ি, কাগজপাতি, ভাড়া নাই। ঢাকা শহর চলি, ভাড়া নাই, জমা ওঠে না। ঈদের বাজারও দিতে পারি না আমি এবার, কি বলবো, বাড়ি একটা ডিএফটি টাকা দিতে পারিনি।